আমি বাঙালি সাধারণ খাবারকে অসাধারণ করে রান্না করে খেতে আমি অনেক বেশি পছন্দ করি। আর আমার সাধারণ খাবারগুলা একটু সময় নিয়ে একটু অসাধারণ করে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। দুবেলা দুমুঠো ভাত খাবো বাঙালি হয়ে, আর সেই খাবারটা যদি তৃপ্তি করে না খাওয়া যায় তাহলে কেমন হয়? আমি সাধারণ খাবার কিন্তু অসাধারণ করে রান্না করে নিয়েছি। প্রথমে কচুটা এভাবে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তার সাথে একটা আলু কেটে নিয়েছি, একটা বেগুন লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি। আর আলু বেগুন কেটে কিন্তু অবশ্যই পানির মধ্যে দিবেন, না হলে কিন্তু কালো হয়ে যাবে। এই রান্নাটা সম্পূর্ণ কম তেলে কম মশলায় রান্না করা হয়েছে, আর এটা খেতে যে এত মজা ছিল, খেয়েছি আঙ্গুল চেটে ফুটে মা মেয়ে দুজন। প্রথমে তার জন্য আমি একটা মশলা রেডি করে নিয়েছি। তরকারিটা রান্না করার জন্য সরিষা নিয়েছি 1 চামচ, 1 চামচ নিয়েছি জিরা, কিছুটা কাঁচা মরিচ, 4 কোয়া রসুন আর একটা পেঁয়াজ এভাবে গোটা করে কেটে নিয়ে পানি দিয়ে ঘন একটা ব্লেন্ডার করে নিয়েছি। এই মশলাটা ছাড়া আমি কোনো মশলা ব্যবহার করব না। এই তরকারিটা কিন্তু আমি কষাবো না। আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে। কচুটা সিদ্ধ করে নিলে এই তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়। আর আমি এখন কচুটা ছিলে নেব। নিরামিষ তরকারিটা একটু আমিষের ছোঁয়া দেওয়ার জন্য। এটা আসলে নিরামিষ রান্না করলে বেশি খেতে ভালো লাগে, তবে মাছের ডিমটা আমার মেয়ে পছন্দ করে বলে আমি এভাবে তরকারির সাথে দিয়ে দিয়েছি। মাছের ডিমটা চটকে তার সাথে লবণ সামান্য পরিমাণ বেসন দিয়ে আবারও ভালোভাবে চটকিয়ে নিয়েছি। বেসন দিলে মাছের ডিমটা বাইন্ডিং হবে, ভাজতে গেলে ছেড়ে যাবে না। আর এইভাবে হালকা তেলে ছোট ছোট করে মাছের ডিমটা ভেজে নেব। এই মাছের ডিমটা কিন্তু শুধু শুধু খেতেও ভালো লাগে। আর আমার বাসায় মাছের ডিম ভাজলে কিন্তু আমরা শুধু শুধু মা মেয়ে অর্ধেকটা খেয়ে ফেলি। কোন কোন আপু ও ভাইয়াদের বাসায় মাছের ডিম এভাবে ভাজতে ভাজতে খেয়ে নেন। আর মাছের ডিম কিন্তু অনেকে পছন্দ করে না, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি বেশ কিছুটা, তার সাথে লবণ হলুদ আর যে আগে থেকে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আমি পানিটা পরিমাণ মতো ফুটিয়ে নেবো। আর এই পানিটা কিন্তু না ফুটিয়ে বেগুন আলু কচু কোনোটাই দেওয়া যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। পানিটা যখন ফুটে এসেছে তখন বেগুন আলু কচু দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। মশলা কষানো ছাড়া আমার নানিকে দেখেছি রান্না করতে, আমার নানি রান্না করতো, খেতে যে এত বেশি মজা হতো। আর এই ধরনের সবজি রান্না করলে আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমার আর অন্যদিকে চোখই যায় না। এই সবজিগুলো আমার অনেক বেশি পছন্দ। আর সবজি আমার বাসায় আসলে সবাই অনেক বেশি পছন্দ করে। যখন আলুটা বেগুন কচু একটু সিদ্ধ হয়ে গেছে তখন আমি মাছের ডিমটা দিয়ে মিডিয়াম হিটে রেখে কিছুক্ষণ রান্না করে নেবো। আর এই তরকারিটা ফুটতে দিয়ে আমি একটা অন্য ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল আর পেঁয়াজ দিয়ে হালকা আঁচে কিছু সময় ভেজে মুচমুচে করে একটা বাগার রেডি করে নেবো। বাগারটা আসলে একটু লালচে করে পেঁয়াজ ভাজলেই তরকারিতে দিলে খেতে বেশি ভালো লাগে। আগেকার দিনে আমার নানিকে দেখেছি, নানি কখনো তরকারি কষিয়ে রান্না করতো না, এরকম বাগার দিয়ে রান্না করতো। তাতে কিন্তু তেল খরচও কম লাগতো, তরকারি খেতেও কিন্তু সুস্বাদু হতো। আর এই তরকারিটা আমি এখন বাগারের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম হিটে রেখে 4 থেকে 5 মিনিট রান্না করে নেবো। তারপর নামিয়ে পরিবেশন করব। গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগে। মাঝখানে আমি একটু লবণ চেখে দেখেছি, লবণটা কিন্তু একেবারে ঠিক ছিল। আর এরকম ঘন ঘন ঝোলে মাছের ডিমের সাথে আলু বেগুন কচু খেতে কিন্তু দারুণ লাগে। কচু আসলে ইলিশ মাছ দিয়ে খেতে ভালো লাগে, এভাবেও খেয়ে দেখবেন, কিন্তু মন্দ হবে না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নতুন কোনো আয়োজনে।